ইস্তেগফার কখন পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হন? দোয়া কবুলের গোপন সময়। প্রিয় ভাই, আজকে যে আমলের কথা বলবো সেটি হলো ইস্তেগফার। এবার কোন সময় তো একটা আছে, তো আমি সে সময়ের কথা বলবো। আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না, যে বানিয়ে কোনো কথা বলে দিলাম। আর দোয়া কবুলের গোপন সময়েরও কথা বলবো, সেটাও একটি হাদিস থেকে আপনি প্রমাণিত পেয়ে নেবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে সেটি হলো কখন জানেন? সেই সময়টা রাতের শেষ তৃতীয় অংশে, অর্থাৎ 12টা বা 1টার পরে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন কখন? রাতের শেষ তৃতীয় অংশে। আর বলতে থাকেন, কে আছো যা আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা কবুল করব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তো ইস্তেগফার বেস্ট হবে রাতে তাহাজ্জুদ নামাজের পরে। সব যখন ঘুমিয়ে গিয়েছে ওই সময়তে আপনি ইস্তেগফার করবেন, চুপি চুপি করবেন। তো সবচেয়ে আল্লাহ খুশি হন। তো এই টাইম এটার দোয়া কবুলের গোপন সময়। কয়েকটি সময় আছে, তার মধ্যে তাহাজ্জুদের নামাজের পর, আজান ও ইকামতের মধ্যকার সময়, যখন আজান ও ইকামত দিবে তার মধ্যকার সময়ে কিন্তু আপনি ওই সময়তে আপনি কি করবেন? দোয়া করবেন। তারপরে আপনি ফরজ নামাজের পরে বা যখন আপনার হঠাৎ প্রয়োজন। তো আমি এক এক করে বললাম, এভাবে আপনি একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা বলবো, জীবনে হতাশ বা নিরাশ না হয়ে এ আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।